ওয়েলকাম এভরিওয়ান। তৈরি করে দেখাবো চিকেন ডাম্পলিং। দেখতে একেবারে কদম ফুলের মতো। কদম ফুল যেভাবে সুন্দর করে ফুটে থাকে, চিকেন ডাম্পলিং বা চিকেন মোমোটাও ওভাবে তৈরি করব, যেটা হবে রাইস কদম চিকেন ডাম্পলিং। চলুন তাহলে ভিউয়ার্স, চিকেন ডাম্পলিং তৈরিতে আমার লাগবে শুধু চিকেন আর কিছু জেনারেস স্পাইসিস। তো দেখুন, এখানে প্রায় 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ওগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সাথে আদা, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো সাথে মেশাবো ব্ল্যাক পেপার আর একটু দই, সামান্য পরিমাণে তেল। তো ভিউয়ার্স, আমি এগুলো সবগুলো একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো হয়ে গেল আমার চিকেন ডাম্পলিং ডো। এখন এটার সাথে মিশিয়ে নেব কিছু কিউব করে কাটা পেঁয়াজ ও ছোট ছোট করে কাটা বাঁধাকপি। তো আর সাথে দেব ব্রেড ক্রাম্বস, একটু ভিনেগার আর সয়া সস। এগুলো ভালো করে একসাথে মিশিয়ে ডাম্পলিং ডো তৈরি করে নেব। এখানে বলে নেই ভিউয়ার্স, ব্রেড ক্রাম্বসগুলো আমি নিজেই তৈরি করেছি। 2 স্লাইস ব্রেড নিয়েছি, তো ওগুলো টোস্টারে টোস্ট করে নিয়ে ছোট ছোট করে, যেহেতু ক্রিস্পি হয়ে গিয়েছে, ওগুলো ছোট ছোট করে টুকরো করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন কি সুন্দর ডো হয়ে গেল। তো কিছু সময়ের জন্য আমি রেখে দিয়েছি। এখন যেহেতু রাইস কদম চিকেন ডাম্পলিং হবে, তো রাইস কদমের জন্য আমার এটা হবে বাইরের কোটিং। তো ওটার জন্য লাগবে বাসমতি চাল। এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। ওগুলো ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ে এগুলো শুকোতে দিব, যেন এগুলো ঝরঝরে হয়ে যায়। তো ফ্যানটা ছেড়ে দিয়েছি ভিউয়ার্স, এদিকে এগুলো শুকাচ্ছে। তো ভিউয়ার্স, এখন তৈরি করে নেব ছোট ছোট করে ডাম্পলিং ডোটা থেকে ছোট ছোট বল শেপ দিয়ে তৈরি করে নেব। আর এটার সাথে বাইরে চালগুলো, শুকনো চালগুলো মিশিয়ে নেব। দেখুন, এভাবে একে একে আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন, তো এখন চলে যাব রান্নায়। সুন্দর শেপ দিয়ে, একটা বল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। তো একটা প্যান বসিয়ে দিব চুলায়, ওতে কিছু জল দিয়ে দেব। তো এটা মিডিয়াম ফ্লেমে করছি। জলটা যে ফুটতে শুরু করেছে, আমি একটু মিডিয়াম, একটু কম আঁচে দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি 40 থেকে 45 মিনিট। তো ফিরে এলাম 45 মিনিট পরে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর রাইস কদম চিকেন ডাম্পলিং বা চিকেন মোমো হয়ে গিয়েছে। এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল, সাথে থাকবেন ভিউয়ার্স। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।